হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে না আমি একটা রেসিপি করছি, তা হালকা ফুলকা পিৎজা বলতে পারে। তার কারণ হচ্ছে যেটা আমি বানাবো অনেকটা পিৎজার মতন খেতে লাগবে। তা আপনারা আমার মতন বানিয়ে খেয়ে দেখবেন। তা ওর জন্য আমার জিনিস লাগছে, আমি এই গাজরগুলোকে ছোট ছোট করে, দেখুন একদম ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি। আর বিনসগুলোও তাই, বিনসগুলো আমি কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটাও তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। তা এগুলো আমি একটুখানি জলে সেদ্ধ করে নেবো। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, দেখুন হালকা ফুলকা পিৎজা বানাবার জন্য আমি হালকা ফুলকা নাম দিয়েছি। আপনারা কি নাম দেবেন সেটা করে আগে দেখে নিন, তারপরে আপনারা খেয়ে নাম দেবেন। তা যাই হোক, আমি এই বাটিটার 2 বাটি আমি দই নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি সুজি নিয়েছি, এই একই মাপের বাটির 2 বাটি সুজি নিয়েছি। আর ময়দা নিয়েছি আমি ওই একই বাটির। এগুলো আমি সব একসঙ্গে মিক্সিতে বেটে নেব। আগে দইটাকে একটু পেস্ট করে নিই। হ্যাঁ বন্ধুরা, দেখুন মিক্সিতে আমি দইটা ঢেলে নিয়েছি, শুধু একটুখানি ঘুরিয়ে নেব। জাস্ট একটু ঘুরিয়ে নিলাম। এবার আমি সুজি ময়দা সব একসঙ্গে দিয়ে দেবো। দেখুন সুজি ময়দা সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করে নেব। দেখুন আমি এটা পেস্ট করে নিলাম। আর আপনারা এমনি হাতেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। দেখবেন একটু মিক্সিতে ঘোরালে কি একটু পেস্টটা ভালো হয় আর কি, ওই জন্যই ঘোরালাম। হ্যালো বন্ধুরা, দেখুন আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস এগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, একটু জলে, অল্প সামান্য জল দেব, জলে সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার এগুলো সেদ্ধ হয়ে গেল। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এটা একটা প্লেটে নামিয়ে নিলাম। একটু গরম আছে তো একটু ঠান্ডা হোক। আর এই যে দই, তারপরে ময়দা আর সুজিটা যে আমি পেস্ট করে নিয়েছি, এটা আমি একটা বড় জায়গাতে ঢেলে নিচ্ছি। একটা ডেকচিতে আমি ঢালছি, ঢেলে নিই একটু। দেখুন আমি ডেকচিতে ঢেলে নিলাম। আর একটু মিক্সিটা আমি ধুয়ে নেব, একটু জল দিয়ে। সেই জলটা আমি ফেলবো না, আমি এটার মধ্যেই দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আমি প্রায় 2 বাটির মতন জল দিয়েছিলাম। হ্যাঁ, ওই মিক্সির যে এটা ধুয়েছিলাম। আর এই যে এইগুলো আমি সব দিয়ে দিলাম। গাজর, বিনস, তারপরে ক্যাপসিকাম, এগুলো যে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এগুলো সব দিয়ে দিলাম। আর দিচ্ছি আমি একটা টমেটো দিয়েছি কুচি কুচি করে, সবগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি একদম ছোট করে, বারিক করে। আর দিচ্ছি আমি একটু কাঁচা লঙ্কা আর আদা কুচি। দিচ্ছি আমি পরিমাণ মতন নুন। দিচ্ছি একটু বেকিং সোডা, মিঠা সোডা। আর দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। আর দিচ্ছি সামান্য জোয়ান। এগুলো আমি ভালো করে একটু পেস্ট করব, মেখে নেবো আর কি। হ্যাঁ, এবার এই পেস্টটাকে না আমি 10-15 মিনিটের মতন ঢেকে রেখে দেবো, তারপরে আমি করব। তাহলে 10-15 মিনিট আমি ঢেকে রেখে দিচ্ছি। একটা প্লেট দিয়ে আমি ঢেকে রাখলাম। 10-15 মিনিটের জন্য আমার ঢাকা থাকলো। হ্যাঁ বন্ধুরা, আমি না পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ নাও দিতে পারেন। আর দেবো আমি একটু হিং, সামান্য আমি একটু হিং দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে একটুখানি ফেটিয়ে 5 মিনিট পরে আমি করব। 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখছি। আর বন্ধুরা, আমি এই
পিজার মতন মানে হালকা ফুলকা যে পিজাটা বানাচ্ছি, এটা আমি বাটার দিয়ে করবো। তাই বাটারটাকে না আমি একটুখানি আগুনে গলিয়ে নিচ্ছি। আমি গলিয়ে নিলাম। আর এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি। আর এটা আমি এবার ইয়েটা করেছি পিজা করার জন্য, হালকা ফুলকা পিজার জন্য যে আটা মানে ময়দা সুজি মেখেছি। এবার এটা আমি দিচ্ছি, একটুখানি ঘি দিয়ে আগে বা বাটার দিই, ঘি দিচ্ছি। আপনাদের যদি বেটারটা তৈরি করতে গিয়ে যদি একটু কম বেশি হয়ে যায় না পাতলা, তাহলে একটুখানি ময়দা না দিলে সুজি দিতে পারেন। তবে সুজিটা বেশি দেওয়া হয়েছিল তো, তা ময়দা একটু দিতে পারেন। একদিন ময়দা খাওয়া যেতেই পারে, 1-2 দিন। নিচ্ছি আর একটু গরম মানে হোক, তারপরে আমি উল্টাবো। সামান্য একটু উপরে ঘি দিয়ে দিই, তাহলে উল্টানোর সময় না ছিটে যাবে না আর কি। এবার আমি উল্টে দিচ্ছি। পেছনটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আর বাটার দেবো, বারবার আমি ঘি বলে দিচ্ছি। এরকম করে খাবেন, খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর একবার দেখি, দুদিকেই সামান্য ভাজা, একদিকটা একটু কম ভাজা হবে, আর এই দিক একদিকটা বেশি ভাজা হবে। অনেকটা খেতে আমি হালকা ফুলকা পিজা বলছি কেন বলতো, অনেকটা খেতে পিজার মতন লাগছে। মানে আমি একবার করেছিলাম, সেই জন্য আমি নিলাম। এবার আমি নামিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি হালকা ফুলকা মানে পিজা করলাম। তা আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করবেন। এবং তার আগে কিন্তু বানিয়ে খাবেন। হ্যাঁ, তবে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর আমি যে সসটা দিয়েছি না, সসটার মধ্যে আমি একটু বিট নুন বা কালা নমক আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, আর অবশ্যই এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন। নমস্কার, সকলেই ভালো থাকবেন।